ওয়েলকাম টু পুরী সাইট সিন। আমি এখন রয়েছি পুরী সি বিচে। হ্যালো বন্ধুরা, এখন আমরা বেরিয়েছি পুরী থেকে। আমরা সাইট সিনে যাবো টোটো ধরে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখন আমরা রয়েছি স্বর্গদ্বারের কাছে, আর স্বর্গদ্বারের সামনে আমরা অটো ধরবো, আর অটোর সাথে আমাদের রেট ফাইনাল হয়ে গেছে। চলো এবার আমরা অটো ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, তোমরা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। পাগল পতি পাগল এখন আমি রয়েছি বিপত্তারিণী চণ্ডী বাড়ি ভেতরে একদম, আর ভেতরে তোমাদেরকে মন্দির এবং দেবী দর্শনগুলো আমি তোমাদেরকে করাচ্ছি, তোমরা দেখতে থাকো। সামনে কত দর্শনার্থীদের ভিড় দেখো। অনেক রকম সাইট সিন রয়েছে। এরপর আমরা গুপ্ত বৃন্দাবন থেকে মাসির বাড়ি প্রত্যেকটাতে আমরা যাব, তোমাদেরকে দেখাবো। এটা প্রথম নম্বর দর্শনীয় স্থান। এরপরে আমরা দর্শনীয় স্থানে চলে এসেছিলাম শ্রী গৌর বিহারী আশ্রম, এক কথায় তোমাদের গুপ্ত বৃন্দাবন। আর এইখানে ভেতরে ঢুকতে গেলে তোমাদেরকে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আর আমিও 10 টাকা দিয়ে টিকিট কেটে খুব তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেছিলাম। এবং ভেতরে ঢোকার সাথে দেখো যেদিকে তোমরা তাকাবে সেদিকে শুধু দুদিকে দেবী দর্শন শুধু। আমরা হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি, এবং সামনে দেখো মহাপ্রভু শুয়ে আছে, আর তার সাথে দেখো চারিদিকে ঘেরা এবং চারিদিকে মণ্ডপ বানানো রয়েছে। এইসব দেখতে দেখতে আমরা সামনের দিকে দেখো রো ধরে আমরা এগিয়ে যাচ্ছি। দেখা যাক সামনে কি দেখতে পাওয়া যায়। এবং সামনে যাওয়ার আগে ডান দিকে দেখতে পেলাম কত সুন্দর মূর্তি। যারা পুরী আসছো তারা কিন্তু এই জায়গাতে আসতে কিন্তু তোমরা ভুলবে না, এখানে দেখার কিন্তু অনেক কিছু রয়েছে। এবং এখানে পুরো এরিয়াটা দেখতে তোমাদের সময় লাগবে 2 ঘন্টা। তোমাকে প্রতিটি মন্দির থেকে শুরু করে মণ্ডপ এবং দেবীগুলো এত সুন্দর কারুকার্য ভাবে ফুটিয়ে তুলেছে, যা এক কথা অসাধারণ। এবং তোমরা যদি এসে দেখো, তোমরাও কিন্তু এই মন্দিরের সামনে এসে প্রদীপ জ্বালাতে তোমরাও পারো। আর এদিকটা জঙ্গলে থাকলেও খুব সুন্দরভাবে এই জায়গাটিকে সাজানো হয়েছে। বাঙালিরা পুরী আসলে বাঙালিদের কাছে এটি একটি প্রিয় ডেস্টিনেশন, গুপ্ত বৃন্দাবন। তো বৃন্দাবনটা তোমাদের আমি পুরো দেখালাম, কেমন লেগেছে বলো তোমাদেরকে। চলো এরপর আরও সাইট সিন রয়েছে এই পুরী সাইট সিনের এতে। আমরা পরবর্তী সাইট সিনে আমরা যাচ্ছি। আমি এখন রয়েছি পুরীর এক প্রত্যন্তগ্রামী শঙ্কেশ্বর মন্দিরে। আর শঙ্কেশ্বর মন্দিরের ভেতরটা তোমরা দেখো, অনেকে নমস্কার করছে, প্রণাম করছে। এবং আমি এখন বেরিয়ে যাচ্ছি বাইরে, এবং বারটা দেখো খুব সুন্দর ফাঁকা, এবং ওয়েদারটা খুব সুন্দর ছিল। সাইট সিনের শঙ্কেশ্বর মন্দির দর্শন আমরা শেষ করলাম। এর পরবর্তী আমরা হাইওয়ে ধরে সামনের দর্শনীয় স্থানের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এখন আমি চলে এসেছি শ্রী শ্রী ওঙ্কেশ্বর মন্দিরে। নামটা জানিয়ে শুধু এর ভেতরে ঢোকার সাথে সাথে দোকান দেখতে পেয়ে গেলাম, এবং অনেকে প্রদীপ জ্বালাচ্ছে। এবং এক মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি, দেখো কত সুন্দর কেউ বাইরে প্রদীপ নিয়ে আরতি করছে। আর তার সাথে বা সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে। এখানে একটি মণ্ডপ রয়েছে, এখানেও কিন্তু অনেক মানুষ যাচ্ছে। আর এই দেখো এখানেও কিন্তু মাছ ছাড়া রয়েছে, অনেক কিন্তু মাছ ছাড়াগুলো দেখছে এখানে। আর সামনে দেখো একটা বড় চাকা, কে কত জোরে ঘোরাতে পারে রেসিং চলছে এখানে দেখো। তোমরা কিন্তু এলে এই চাকা ঘুরিয়ে তোমাদের পেশি শক্তি বাড়িয়ে নিতে পারো, এক কথায় জিম করে নিতে পারো। না না, তেমনটা নয়, এখানে এই চাকাটি রয়েছে কারণ এর একটি ইতিহাস রয়েছে, তাই এখানে কাঠের চাকা করা রয়েছে। আর এই মণ্ডপগুলো দেখো কত সুন্দরভাবে কারুকার্য এবং কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো। আর সামনে দেখো রাক্ষস, এটি কিন্তু রাক্ষস না, তোমরা কিন্তু দেখতে পাবে এটি কি। সবথেকে বড় জিনিস হলো এর ভিতর কি রয়েছে। পশ্চিমবঙ্গের 108টি শিব মন্দিরের মতো এই উড়িষ্যার পুরীতে এখানেও কিন্তু 108টি শিব মন্দির রয়েছে। আর তার ভিতরে আমি প্রবেশ করিয়ে গেছি, এবং দুদিকে মাঝখানে সারি দিয়ে দেখো, শুধু যেদিকে তাকাবে শুধু শিব আর শিব। এবং প্রত্যেকটি শিব ঠাকুরে এখানে প্রত্যেকটা নাম কিন্তু দেওয়া ছিল। নামগুলো দেওয়া দেখো, বুদ্ধেশ্বর, বানেশ্বর, পাতালেশ্বর, পঞ্চলিঙ্গেশ্বর, খণ্ডেশ্বর, আরো কত ইত্যাদি ইত্যাদি নাম এখানে রয়েছে। তোমরা এলে কিন্তু প্রত্যেকটা নাম ভালো করে মন দিয়ে কিন্তু তোমরা পড়ো। এবং এই দর্শনীয় স্থান খুব বড় মাপে রয়েছে, এবং চারিদিকটা অনেকগুলো মণ্ডপ থেকে দেবী দর্শন, রঙিন রঙিন পাখি থেকে শুরু করে এবং মাছ কত না কি ছিল এখানে। এবং ভরিয়ে দেওয়ার মতো এক কথা, তোমাদের এলে এখানে দেখতে টোটালি 1 ঘন্টা তোমাদের কিন্তু টাইম লাগবে।
এখন আমি রয়েছি ব্রহ্মচারী আশ্রমে জগন্নাথ দেবের দাদার বাড়িতে। দাদার বাড়িতে ঢোকার সাথে সাথে ডান দিকে দেখলাম শ্রী চৈতন্য দেবে এবং তার সাইডে আরো ময়ূরের কারুকার্য রয়েছে। আর এখানে দেখো আশ্রমে এক ধরনের মন্দির রয়েছে, আর সেই আশ্রমের উপর আমরা এখন উঠে পড়লাম। চারিদিকটা ফাঁকা এবং সামনে এবং মন্দির রয়েছে এবং তোমরা এটা দর্শন করতে পারো এটা। এবং তার বাম পাশে একটা বড় এবং পুরনো আম গাছ কিন্তু এখানে রয়েছে বিখ্যাত। এখানে যারা আসো তারা কিন্তু এটা খুব ভালো করে তোমরা কিন্তু দেখো, এবং তার সাথে কিছু পুরনো জিনিস এবং দূরে একটা দেখো কত সুন্দরভাবে ভোলে বাবাকে সাজানো হয়েছিল। এই দর্শনীয় সাইট সিনের এটি একটি খুব সুন্দর একটি জায়গা, খুব দারুণ লেগে। এর পরের ডেস্টিনেশন আমাদের ছিল শ্রী শ্রী চটিয়া বাবার সমাধিস্থল। আর দেখো ঢোকার দুদিকে রাস্তাতে প্রচুর জাম লেগে গেছিলো। যাই হোক আমরা রাস্তা কাটিয়ে আমরা ফাঁক করে আমরা ঢুকে যাচ্ছি এখন। আর সামনে দেখো সমাধিস্থলে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, আর যেটা হোয়াইট কালারের, এত সুন্দর লাগছিল, এক কথা অসাধারণ লাগে। অপোজিটে ছিল আম গাছের সারি সারি বাগান। দেখতে দেখতে তার সাথে আরো একটি দর্শনীয় স্থান ঘুরে ফেললাম। এখন আমি চলে এসেছি তোমাদের চেনা এবং তোমাদের খুব ভালোবাসার জায়গা, সেই পিসির বাড়িতে। তোমরা প্রচুরবার যারা পুরী এসেছো তারা নিশ্চয়ই এসেছো। আর তার সাথে ভেতরে দেখো অনেকে দোকান নিয়ে বসেছে। সামনে দেখো চারিদিকে পুকুরের মাঝে একদম পিসির বাড়ির মন্দির, আর সবার সাথে আমিও ধাপ বাই ধাপ সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে যাচ্ছি। অনেকে এখানে স্নান করা থেকে শুরু করে অনেকে কিন্তু মাথায় জল ছিটে এবং পা ধুয়ে নিচ্ছে, আর নিয়ে সামনে মন্দিরের দিকে এগোচ্ছে। কিন্তু মন্দির বন্ধ রয়েছে এখানে, এবং সামনে একদম মন্দিরের গেটের কাছে একদম পুরোহিত রয়েছে, উনি পুজো টুজো করাচ্ছে। এখানের জলটা খুব পরিমাণে নীল ছিল। আমার এই প্রিয় বাঙালির কাছে এটি একটি পুরীর খুব অন্যতম ডেস্টিনেশন। আর আমাদের বাঙালিরা পুরী গেলে এই জায়গাতে যাবে না এমন কোনো বাঙালি এখনো পর্যন্ত নেই। আর যারা যারা এখনো পর্যন্ত যাওনি তোমরা কিন্তু নিশ্চয়ই তোমরা যেতে পারো। এটি খুব এক দুর্দান্ত জায়গা, তোমরাও এসে উপভোগ করার মতো জায়গায়। এই মাসির বাড়িতে তোমরা 30 মিনিট সময় কাটিয়ে নিয়ে এবং তোমরা এর পরবর্তী ডেস্টিনেশনের জন্য তোমরা রেডি হতে পারো। এর পরবর্তী ডেস্টিনেশন আমি যাচ্ছি পুরীর সেই তোমাদের চেনা মাসির বাড়িতে। আর তোমাদের জগন্নাথ দেবের যে রথযাত্রা হয় সেই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি, একদম জগন্নাথ মন্দির টু মাসির বাড়ির রাস্তা ধরে আমি যাচ্ছি তোমাদের প্রিয় সেই মাসির বাড়িতে। আমি এখন চলে এসেছি মাসির বাড়ির সামনে, আর এখন অটো থেকে নেমে আমি সামনের দিকে এগিয়ে যাব। এই চারিদিকটা একটু আমি দেখে নিচ্ছিলাম, চলো এবার সামনে এগোনো যায়। এগিয়ে গিয়ে সামনে দেখি দরজা কিন্তু বন্ধ, দরজা কিন্তু খোলেন, এবং সিকিউরিটিতে চাপে মোবাইল ক্যামেরা করার বন্ধ ছিল, কেউ ভিডিও ক্যামেরা করতে পারবে না, তার জন্য রিটার্ন হয়ে গেলাম। এই দর্শনীয় স্থানে তোমাদেরকে 7টি জায়গায় আমি কিন্তু 8টা দর্শনীয় স্থান তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসছি।